বন্ধুরা, আমার সামনে যে ডকুমেন্টটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু কলম দিয়ে লেখা। এই লেখাগুলো আমরা কিভাবে রিমুভ করব সেই বিষয়টি আজকে আমরা দেখব। আমরা কিন্তু এটা ফটোশপের মাধ্যমে করতে পারবো খুব সহজে। চলুন তাহলে দেখি এটা কিভাবে করতে হয়। হ্যাঁ, এই কাজটি কিন্তু আপনি বিভিন্নভাবে করতে পারেন, যেহেতু আমাদের ফটোশপে অনেকগুলো টুল আছে। আমি আজকে আপনাদের ইজি ভাবে দেখাবো এবং দেখার চেষ্টা করবো। আপনি যদি এই ভিডিওটি দেখেন তাহলে আপনি এই কাজটি ইজি ভাবে করতে পারবেন, কোনো সমস্যা নাই। একটু জুম করে নিই। এই প্রথমে আমরা যে বহিরং যে আছে এই লেখাটি আমরা রিমুভ করবো। কিভাবে রিমুভ করবো? এখানে রেক্টেঙ্গুলার মার্কেট টুল আছে, এই রেক্টেঙ্গুলার মার্কেট টুলে সিলেক্ট করবো। সিলেক্ট করে এই ভালো জায়গায় একটা স্ক্রিনশট নিতে হবে, এটা নিতে হবে, এটা এই জায়গায় বসাইতে হবে। হ্যাঁ, তারপর মুভ টুলকে সিলেক্ট করবো। সিলেক্ট করার পর কিবোর্ডের অল্টা প্লাস হচ্ছে শিফট বাটন চাপে ধরবেন, চাপে ধরে ঢাক করে ছেড়ে দিবেন। দেখেন বুঝে যাচ্ছে কিন্তু। হ্যাঁ, বুঝে গেছে। এই সিলেকশনটা ক্যান্সেল করার জন্য কি করতে হবে? কিবোর্ডের কন্ট্রোল প্লাস ডি চাপ দিবেন, চলে যাবে। তো এটা কিন্তু আমরা মুছে ফেললাম। এই যে লেখাগুলো কিন্তু চলে গেল। এখন আমরা এই পাশে নিয়ে আসি। এই পাশে দেখি আমরা, দেখেন এই পাশে কিন্তু আমাদের কি আছে, এই পাশে কিন্তু যে করা আছে এটা কিন্তু আপনার রেক্টেঙ্গুলার মার্কেট টুল দিয়ে করা যাবে না। হ্যাঁ, এটাকে আলাদা স্টাইলে করতে হবে। তবে একটু আমি জুম করে নিচ্ছি। জুম করার জন্য একটু জুম করে নিচ্ছি আমি। এই যে দেখতে পাচ্ছেন, দেখেন এটা কিন্তু রেক্টেঙ্গুলার মার্কেট টুল দিয়ে করা যাবে না। তো এটা অন্য একটা টুলস এর মাধ্যমে করতে হবে। সেটা হচ্ছে এখানে আছে না, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করবেন, এই যে পেন স্ট্যাম্প টুলস, এখানে আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এটা আপনারা কিবোর্ডে থার্ড মার্কেট ক্লিক করে এটা বড় ছোট করে নেবেন। আমি ছোট করে দিচ্ছি। ছোট করে নেওয়ার পর একটু আমরা জুম করে নিই। তো জুম করে নিলাম, নেওয়ার পর এই যে আমার স্ট্যাম্প টুলটা সিলেক্ট করলাম। করার পর এই যে ভালো জায়গায় আমাদের এটা স্ক্রিনশট নিতে হবে। তো কিবোর্ডের অল্টার বাটন দিয়ে একবার ক্লিক করবেন, নিলাম। আবার এই জায়গায় এই যে লেখাগুলো আছে, এই যে কালোটা আছে, কালো দাগটা আছে, এই জায়গাটা ক্লিক করব। আবার এটা স্ক্রিনশট নেব, এটা ক্লিক করব, স্ক্রিনশট নেব, ক্লিক করব, স্ক্রিনশট নেব, ক্লিক করব, শট নেব, ক্লিক করব। দেখেন ছোট করে নিই আমরা। হ্যাঁ, এটা আমরা বড় করে নিই। কিবোর্ডে অল্টা বাটন চাপে দিয়ে এটা একবার ক্লিক করবেন। করার পর এখানে একবার ক্লিক করবেন। আবার কিবোর্ডে অল্টা বাটন চাপ দিয়ে একবার ক্লিক করবেন ভালো জায়গায়। এভাবে করবেন না। হ্যাঁ, আমাদের কিন্তু মুছে গেল। হ্যাঁ, এখন এই জিনিসটাকে আমরা এই রেক্টেঙ্গুলার মার্কেট টুল আছে না, এই মার্কেট টুলের সাহায্য করবো। এখন এটাকে যতটুকু আছে অতটুকু সিলেক্ট করে আবার আমি দিলাম, এটাকে যতটুকু আছে সাদা বক্সটা যতটুকু আছে এটা সিলেকশন করে নেবো আমরা। হ্যাঁ, নেওয়ার পর আপনারা কি করবেন? মুভ টুলকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর কিবোর্ডের শিফট প্লাস হচ্ছে অল্টার বাটন চাপে ধরে এটা ড্রাগ করে এখানে আনে ছেড়ে দেবেন। দেখেন দেখেন এখন এই সিলেকশনটাকে ক্যান্সেল করার জন্য কন্ট্রোল ডি প্রেস করবেন। দেখেন আমরা কিন্তু এই লেখাগুলো যে আছে এই লেখাগুলো কিন্তু চলে গেছে। এখন রিমুভ করে ফেলছি কিন্তু আমরা। হ্যাঁ, দেখেন আমরা কিন্তু রিমুভ করে ফেলছি। এই দেখেন এখন কিন্তু নাই আর। তো এখন আমরা এই লেখাগুলো যে আছে এই লেখাগুলোকে রিমুভ করব। এখানে করার পর আমরা রেক্টেঙ্গুলার মার্কেট টুলকে সিলেক্ট করব। করার পর এখানে একটা ভালো জায়গায় স্ক্রিনশট নিব। হ্যাঁ, দেখেন স্ক্রিনশট নিলাম। মুভ টুলকে সিলেক্ট করব। কিবোর্ডের শিফট প্লাস হচ্ছে অল্টার ড্রাগ করে ছেড়ে দিবেন। দেখেন হয়ে গেছে কিন্তু। কন্ট্রোল ডি প্রেস করব,
আবার এখানে আমরা একটা সিলেক্ট করব, সিলেক্ট করার পর টুলকে সিলেক্ট করব, শিফট অল্টার বাটন প্রেস করে এটা ড্র্যাগ করে ছেড়ে দিব, ছেড়ে দিচ্ছে, হয়ে গেছে কিন্তু হয়ে গেল। এখন আমাদের এটা ক্লিয়ার করতে হবে। আবার এটা করলাম, করার পর মুভ টুলকে সিলেক্ট করব, করার পর কিবোর্ডের শিফট প্লাস অল্টার দেন রিমুভ হয়ে যায়, কন্ট্রোল ডি প্রেস করব। এখন আমরা আবার এটাকে রেক্টেঙ্গুলার মার্কেট টুলকে সিলেক্ট করব, করার পর একটা ভালো জায়গায় স্ক্রিনশট দিব। হ্যাঁ, নিলাম, নেওয়ার পর মুভ টুলকে সিলেক্ট করব, করার পর শিফট প্লাস অল্টার চাপে ধরে এটা ড্র্যাগ করে ছেড়ে দিতে হবে। দেখেন কন্ট্রোল ডি, কিন্তু আমাদের হয়ে গেছে। দেখছেন, দেখেন আমরা কিন্তু রিমুভ করে ফেললাম। ঠিক আছে, তো এইভাবে আপনারা রিমুভ করতে পারেন আপনাদের হাতে লেখাগুলো, যে কোনো ডকুমেন্টের যদি আপনার হাতে লেখা থাকে তাহলে আপনারা কিন্তু রিমুভ করতে পারবেন এভাবে। ঠিক আছে, সো আশা করছি আজকের ভিডিওতে একটু হলো আপনার ভালো লেগেছে। যদি উপকৃত হয়ে থাকেন তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন আপনার মতামত, ভিডিওটি কেমন লাগলো। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।